ঘটাচ্ছে, এই জন্যই গবেগ ও কেন মুসলমানদের ওপরে এত ঘৃণা করছে সেইটাই চাই আমরা দেখতে। প্রত্যেকটা ঘটনার আগে ও কি করে বলে যে এই দিনে অমুক দিনে একটা করে বোমা ফাটাবো, তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে। বিজেপিকে আমরা হারাবো হারাবো হারাবো, আর শুভেন্দুকে আমরা নন্দীগ্রাম ছাড়া করবো। বাপের বেটা যদি হয়ে থাকে, বাঘের বাচ্চা যদি হয়ে থাকে, একা রাস্তায় হেঁটে দেখাক। হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিক ভাবে বাংলার মাটিতে। আজকে তোমরা যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করছো, যেভাবে তোমরা ইসলাম ধর্মকে নিয়ে সারা পৃথিবীর কাছে ছোট করেছো, এই অধিকার তোমাদের কে দিয়েছে? ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের কাছে ম্যান অফ পেপার আমরা করবো না, কারণ তাদের সামনে চোখে চোখ রেখে আমরা তাদেরকে দেখিয়ে দেব প্রতিবাদ করে যে আমরা কিন্তু আরএসএস বিজেপির দালাল নয়। এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষে সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন এবং জনসংখ্যা পরিবর্তনের আপত্তির মুখে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আচমকা কেন এই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো এবং এর আসল কারণ কি? কি হতে যাচ্ছে? ব্রেকিং নিউজ। ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত তথ্যটি জানতে হলে অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা দাখিল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদন করল রাজ্য। শুভেন্দু অধিকারীকে তাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিম বাংলায়। এবার বিতর্কিত নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের বিধায়ক শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড। আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো দর্শক, একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রথমে একটি ভিডিও দেখে আসবো, তারপর আরো একটি ভিডিও দেখাবো। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই। উনার প্রেসার আপ ডাউন হয়। দিনের বেলা যদি 160 হয়, রাতের বেলা 80 হয়ে যায়। নন্দীগ্রামের মানুষ তো অন্যর উপরে ক্ষেপে আছে। হ্যাঁ, উনি কি বলবো, উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে। এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী।
সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামেরই সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে তাড়িয়েছিলাম, আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদের তাড়াবো। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরব, এটা আমরা মানব না। তারা দাবি করেছেন, শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে এক নারী ও এক পুরুষ কনস্টেবল আহত হন। তবে সাধারণ মানুষের ক্ষোভ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা দাবি করেছেন, শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আজকে উনি হিন্দু হিন্দু করে যে নাচানাচি লাফালাফি, আসলে মাথার তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছে, উন্মাদের মতন আচরণ করছে। বিক্ষোভকারীদের মতে, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। হিন্দু মুসলিম উস্কানি দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই কারণেই আজ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রতিবাদ করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করা উচিত? কমেন্টে জানিয়ে দিন। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসে মুসলমানদের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় রাজ্যটির মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে পশু জবাই ঘিরে নানা কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। ফলে গরু বিক্রি করতে না পেরে হাহাকার নামে হিন্দু খামারিদের মাঝে। প্রতিদিন 300 টাকা করে খরচা করে, তার কত টাকা খরচা হবে তার আইডিয়া আছে? মুখে বলে দিলে হলো মাথা হিসাবে পুজো করবো যতদিন করার, কিন্তু এটা তো অসম্ভবকে করে সম্ভব করে যায়। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের মুসলিমদের এই গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যেহেতু আইন অনুযায়ী প্রকাশ্যে গরু মহিষ জবাই করা যাবে না, তাই মুসলিমরা দাবি জানান গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়। আমি সরকার से अपील করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমাল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো এতে স্লাটিং করবে না, জবিয়া করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। तुमने जिस तरह मोर को नेशनल बर्ड बना रखा है, मैं मुतालबा करता हूँ गाय से मजहब हिंदू का जुड़ा हुआ है, तुम उसको नेशनल जानवर बनाओ। তবে এবার গরুকে ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা হিসেবে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই। সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। अपनी माँ के बारे में जो सम्मान का भाव रखते हैं वह भी, और हमने गाय को माता माना है, तो गाय तो हमारे लिए माता है, वो पशु नहीं। पशु तुम्हारी बुद्धि है जो तुम हमारी गौ माता को पशु बोलते हो। গরুকে যারা সাধারণ পশু বলে মনে করে তাদের তীব্র সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গরুকে মায়ের মতো শ্রদ্ধা করা হয়। একই সঙ্গে মুসলিম ধর্মগুরুদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান তারা যেন তাদের অনুসারীদের গরুর প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা না দেখানোর বিষয়ে সতর্ক করেন, নয়তো তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। यूपी में गौ हत्या का मतलब जान रहे हो ना क्या होगा? तो जान रहे हो तो
अगर जान रहे हो तो फिर अपने चेले चपाटों को समझा लो, नहीं तो कई कई पीढ़ियां याद करेंगी गौ माता के साथ किसी भी प्रकार की कोई हिमाकत की तो। এছাড়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার প্রবণতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। ধর্মীয় আবেগে যারা তাকে মা বলে স্বীকার করেছে, তাকে পশু বলবো না, রাষ্ট্রীয় মাতা, এর সবথেকে বড় হত্যাকারী হচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, বিজেপি। এরা ওই মাংসটা বিদেশে এক্সপোর্ট করে, ওদেরই সব সাজানো কোম্পানি আছে, আল কাবির আর কারা কারা, এরা এটা বিক্রি করে বিদেশে প্রচুর মুনাফা পায় এবং তার ভাগ এরা নরেন্দ্র মোদীকে, বিজেপিকে দেয়। অতএব স্বার্থ জড়িয়ে আছে নরেন্দ্র মোদী এবং বিজেপির। এই টাকা দিয়েই এরা রাজনীতি করে, যা কিছু করে, এমএলএ কেনে, এমপি কেনে, সরকার তৈরি করে, সরকার ভাঙে। অতএব এখন হিন্দু মুসলমান পুরো ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে গেছে, গো হত্যা করা যাবে না এবং বিদেশে গোমাতাকে এক্সপোর্ট করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। অথচ দেশে গোহত্যা বিরোধী আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী এইটা করবে না এবং নরেন্দ্র মোদীর রাজনীতি এইখানে শূন্য এসে দাঁড়াচ্ছে। আজ কিন্তু শুভেন্দু অধিকারী হচ্ছে সার্কুলার দিয়েছে, 14 বছর পর্যন্ত মা, আর 14 বছর পার হয়ে গেলে তোরা খা, মাকে খা, তখন আর কোনো খাওয়ায় কোনো আপত্তি নেই। এইটা পুরো ভারতবর্ষের হিন্দুরাও দেখছে এরা কতটা গোমাতা প্রেমী, কতটা হিন্দু প্রেমী। আসলে সবটাই ব্যবসা, সাধারণ গরিব মানুষকে গোমাংস খেতে দেবে না, কারণ এটা চড়া দামে বিদেশে বিক্রি করবে। অতএব পুরো ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে এই গরুর সেন্টিমেন্ট দিয়ে, গোমাতার সেন্টিমেন্ট দিয়ে, হিন্দুত্বের সেন্টিমেন্ট দিয়ে এরা কি হিন্দু ধর্মের উপকার করছে, হিন্দুদের উপকার করছে নাকি লুণ্ঠন করছে, এটা চোখ খোলার সময় এসে গেছে। তা ইন জেনারেল বলতেই পারেন মুসলমানরা আইন কানুন কম বোঝে বা উদাসীন থাকে, বেপরোয়া থাকে, ওই হেলমেট পরলো না, 90-তে ঢুকে গেল, হ্যাঁ এইটুকু। কিন্তু মুসলমানরা আইন মানে না, এটা ঠিক না। মানে যেটা যখন প্রয়োজন মনে করে এটা গুরুত্বপূর্ণ, কারণ